এসেছি প্রতিবেদন সম্বন্ধে একটি ধারণা পরিষ্কার করবার জন্য। দেখো, শুরুতেই আমরা যে গ্রন্থগুলির সাহায্যে এই ক্লাসটিকে ডেভেলপ করেছি সেই গ্রন্থের ছবিগুলি দিলাম, কারণ তথ্য ঋণ স্বীকার করাটা খুব আবশ্যিক। মূলত পবিত্র সরকার মহাশয়কে বেশি ফলো করেছি আমরা। দেখো, প্রতিবেদন শব্দটির ব্যুৎপত্তি প্রতিবিদ নিচ যোগ অন, অর্থাৎ এর মানে করলে কি দাঁড়ায়? বিবরণী, সমাচার, বার্তা, বিজ্ঞাপন, ইংরেজিতে যেটাকে রিপোর্ট বলা হয়। এক কথায় যদি প্রতিবেদনে একটি সংজ্ঞা করতে হয়, তাহলে প্রতিবেদন হলো প্রত্যক্ষদর্শীর নান্দনিক বিবরণ, যা তথ্যপূর্ণ, সত্য এবং সর্বজনবদ্ধ। তার মানে তথ্যে পূর্ণ থাকবে, একটু নান্দনিক বা শৈল্পিক হবে এবং সর্বজনবোধ্য হবে, অর্থাৎ শৈল্পিক করতে গিয়ে দুর্বোধ্য করে ফেললে হবে না। কিন্তু এবার আমরা প্রতিবেদনের মুখ্য বৈশিষ্ট্যগুলিকে একটু জেনে নেব, তাহলে কি হবে, প্রতিবেদন রচনা করতে আমাদের খুব সুবিধা হবে। প্রতিবেদনের মুখ্য যে বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করব, শিরোনাম হবে আকর্ষক, শিল্পময়, সর্বজনবোধ্য। শিরোনাম হবে আকর্ষক, শিল্পময় এবং সর্বজনবোধ্য। এটা খেয়াল রাখতে হবে। আকর্ষক হতে হবে, একটু শৈল্পিক হতে হবে, আবার সবাই যাতে বুঝতে পারে। এই তিনটে ধর্মই শিরোনামের মধ্যে থাকবে। এবং মনে রাখতে হবে, শিরোনাম কিন্তু 30% নম্বর ক্যারি করে। নাম্বার 2, প্রথমে প্রতিবেদক কিভাবে লিখবো? একদম শুরু করার সময় শিরোনাম তো হয়ে গেল, তারপরেই কি লিখতে হবে? প্রথমে প্রতিবেদক, অর্থাৎ নিজস্ব প্রতিনিধি, সংবাদদাতা বা নিজস্ব প্রতিনিধি, এরকম কিছু একটা প্রতিবেদকের ডেজিগনেশন থাকবে। তারপর একটি কমা, এই কমার পর কি থাকবে? প্রতিবেদনের স্থান, কোথা থেকে খবরটি করা হচ্ছে, কলকাতা, লখনৌ, কোথা থেকে। তারপর কমা দিয়ে প্রতিবেদনের তারিখ, অর্থাৎ যে ডেটে খবরটি প্রতিবেদক তুলে ধরছেন। তারপর একটি কোলন হবে, কিন্তু সেমিকোলন নয়, কোলন চিহ্ন দিয়ে তারপর একটি স্পেস দিয়ে প্রতিবেদন শুরু হয়ে গেল। কোনো প্যারা চেঞ্জ, লাইন চেঞ্জ কিচ্ছু না। এই কটি কথা বোল্ড হরফ বা আন্ডারলাইনে লেখাই ঠিক। এরপর সিঙ্গেল ওয়ার্ড স্পেস দিয়ে লেখা শুরু হবে। যিনি প্রতিবেদন লিখছেন তিনি কিন্তু প্রতিবেদক, অর্থাৎ তিনি প্রত্যক্ষদর্শী। তাই বিবরণটি কিছুতেই কাল্পনিক হবে না। এমন কোনো প্রতিবেদনে বিবরণ থাকবে না যা কাল্পনিক। তথ্যভিত্তিক সত্য ঘটনা সরস ও সহজভাবে লেখা হবে। এই কথাটি খুব গুরুত্বপূর্ণভাবে ভাবতে হবে, যাতে সবাই পড়ে আনন্দ পায় এবং বুঝতে পারে। ঘটনা যদি সরস হয় এবং সহজ হয়, তাহলে সবাই পড়বে এবং সবাই আনন্দ পাবে। আর নিরস সত্য যদি তথ্যে ঠাসা থাকে, তাহলে সে প্রতিবেদন আনন্দ দেবে না এবং তার স্ট্যান্ডার্ডও ভালো হবে না। ব্যক্তিগত আক্রমণ, কুৎসা, মানহানিকর কথা এসব প্রতিবেদনে থাকবে না। মোট কথা, দেশ, জাতি, সমাজকে যেন আহত না করে একটি প্রতিবেদন, এটি মাথায় রাখতে হবে। অপ্রিয় সত্য বলতে হবে মানে এই নয় যে কাউকে আহত করা হবে। ঝরঝরে ভাষায় তত্তর করে পাঠকের কৌতূহল বাড়াতে বাড়াতে প্রতিবেদন নিজের গুণেই তার সবটুকু পাঠককে পড়িয়ে নেবে এবং সবশেষে একটি সমাধানের ইতিবাচক পথের নির্দেশ দেবে, সমাধানের ইতিবাচক পথের। আর ঝরঝরে ভাষা হবে, পাঠকের কৌতূহল থাকবে, সমাধানের ইতিবাচক পথ নির্দেশ দেবে প্রতিবেদন। আফটার অল, এটা মনে রাখতে হবে সমাপ্তিতে। ঘটনাস্থলের একজনের প্রত্যক্ষ উক্তি বা উদ্ধৃতি অবশ্যই দিতে হবে, যেটি ভূমিকা বা সমাপ্তিতে নয়, মাঝের বিবরণীতে। আর ভূমিকা বা সমাপ্তিতে ঘটনা অনুযায়ী একটি কালজয়ী উদ্ধৃতি কোট করলে খুব স্ট্যান্ডার্ড বেড়ে যায় প্রতিবেদনের। যে কোনো ভূমিকায় বা সমাপ্তিতে কালজয়ী একটি উদ্ধৃতি। আমরা যখন প্রতিবেদন করব, এই পয়েন্টগুলোর বেসিসেই আমরা পরের ক্লাসে একটি প্রতিবেদনের নমুনা কিভাবে তৈরি হচ্ছে সেটি দেখাবো। খেয়াল রাখতে হবে, 2 নম্বর মান সমান 40টি শব্দ। অতএব 5 নম্বর মানের একটি প্রতিবেদনের স্ট্যান্ডার্ড শব্দসীমা 100 থেকে 110। সেটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি? 25টি শব্দ খরচ করতে পারি ভূমিকার জন্য, 50টি বিবরণের জন্য, 25টি সমাপ্তির জন্য। এইভাবে 3টি প্যারা করলে ভালো হয়। কিন্তু কখনোই প্যারার কোনো নাম থাকবে না, প্রবন্ধ রচনার মতো, যে ভূমিকা, উপসংহার, এইসব কথাগুলো থাকবে না, জাস্ট 3টে প্যারা থাকবে। একটা কথা মনে রাখতে হবে যে প্রতিবেদন মানে দীর্ঘ করলে হবে না।
অল্প শব্দ খরচ করে যে বেশি সঠিক সরস কথা বলতে পারে তার প্রতিবেদনই ভালো, অর্থাৎ সেটি কিন্তু যথাযোগ্য। তাহলে মোট কথা আমাদের আলটিমেট খেয়াল রাখতে হবে কি কি, কখন, কোথায়, কে, কেন, কিভাবে, এই প্রশ্নগুলোর উপর বেস করে একজন প্রতিবেদক তার প্রতিবেদনটি গড়ে তুলবেন। এই হচ্ছে প্রতিবেদনের বেসিক নিয়ম। এই নিয়মগুলি সবই মনে রাখতে হবে। এই পিডিএফ কপিটি টেলিগ্রামে থাকলো, তোমরা ওখান থেকে নিয়ে নেবে। কিন্তু পরের ক্লাসটি তোমরা অবশ্যই খেয়াল করবে, যে ক্লাসে থাকবে একটি প্রতিবেদনের নমুনা সহ ডিটেল আলোচনা। সবাই ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো।